জজ সাহেব, আমি জানি আমি জানি আইনের চোখে আমি দোষী, আমি খুনি, কিন্তু আমি কেন খুন করেছি সে কথা কি আইন একবারও জানতে চায় একবারও? আমার স্ত্রী কমলাকে নিয়েছিল আমার সুখের সংসার, কিন্তু ওই শয়তান বিধু বিনোদ চৌধুরীর নজর পড়ল আমার সংসারের দিকে। অনেকদিন ধরে নজর ছিল আমার বউ কমলার দিকে। আমি অনেকবার অনুরোধ করেছিলাম যে আমাদের সংসারটা যাতে না ভেঙে যায়, তার জন্য বিধু বিনোদ চৌধুরীর কাছে। কিন্তু ওই লম্পট, ওই ধনী বদমাইশ বিধু বিনোদ চৌধুরী আমার কথা শোনেনি আমার কথা। একদিন শহরে আমি গেছিলাম একটা কাজে, বাড়ি ফিরে দেখি ঘরের দরজা খোলা, বিছানায় কমলার রক্তাক্ত মৃতদেহটা পড়েছিল, সারা গায়ে আচড়ানো কামড়ানোর দাগ। শরীরে প্রাণ ছিল না। এসব দেখে আমার মাথায় খুন চেপে যায়, খুন। আমি সব বুঝতে পারি এসব বিধু বিনোদ চৌধুরীর কাজ। সেদিন আমি প্রতিজ্ঞা করি যে ওকে আমি নিজের হাতে শেষ করব। তারপর আমি সুযোগের অপেক্ষায় থাকি, একদিন মিলে যায় সে সুযোগ। সেই দিন গভীর রাতে নিজের হাতে আমি খুন করি বিধু বিনোদ চৌধুরীকে। আমি যা করেছি ঠিক করেছি বিচারক, ঠিক করেছি। হ্যাঁ, আমি জানি আমি আইনের চোখে আমি দোষী, কিন্তু আমার বিবেকের কাছে আমি দোষী নই। আমার কমলা, আমার কমলাকে যে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। আমার কমলার আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছে। বলুন বলুন জজ সাহেব, গরিব মানুষের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই এই সমাজে? কেন গরিব মানুষদের বারবার ধনী মানুষদের লোভের শিকার হতে হবে? কেন কি কারণে? আমার কোনো দুঃখ নেই। ওই শয়তানটাকে মেরে আমি যে তৃপ্তি পেয়েছি তা আমি বলে বোঝাতে পারবো না। যদি আমার ফাঁসি হয় তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যা করেছি ঠিক করেছি। হে মহামান্য বিচারক, আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন এই সমাজের বুকে গরিব মানুষদের, বারবার ধনী মানুষদের লোভ লালসার শিকার হতে হবে? কেন আইন গরিব মানুষদের জীবনকে সুরক্ষা দিতে পারে না? কেন কি এর কারণ যে আইন গরিব মানুষদের সুরক্ষা দিতে পারে না? সে কি প্রয়োজন এই সমাজে? কি প্রয়োজন? এই আইনের প্রয়োজন আছে কি? এই প্রশ্ন আমি আজ সবার সম্মুখে রেখে গেলাম। হে মহামান্য বিচারক, আমি শাস্তির জন্য তৈরি আছি। আমার আর কোনো ভয় নেই। কমলা, আমি আসছি তোমার কাছে।